হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি দেব শুভশ্রী কি এই দুজনে একসঙ্গে টিম ধূমকেতু একসঙ্গে আরেকটা প্রমোশনে আসছে, সেটা কিন্তু আরেকটা ধামাকা হতে চলেছে। মনে আছে তো এই জায়গাটা এক্স্যাক্টলি হয়েছিলটা কি? এই জায়গাটা এক্স্যাক্টলি হয়েছিলটা কি? হয়েছিল হচ্ছে বড়মার নৈহাটি বড়মার মন্দির। ইয়েস, আমাদের খুব প্রিয় 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 জায়গা। আমি বড়মায়ের কাছে গিয়ে দেবদার জন্যে প্রার্থনা করেছিলাম। আমি নিজের জন্য কিছু চাইনি, দেবদার জন্য চেয়েছিলাম সে বছর, মানে আগের বছরই আর কি, খাদানের সময়। তো এবার অলরেডি অফিসিয়ালি ডিটিএসের পক্ষ থেকে পোস্ট করে দেওয়া হয়েছে। ইয়েস, দেব দ্য সুপারস্টারের পক্ষ থেকে পোস্ট করে দেওয়া হয়েছে যে অলরেডি আসতে চলেছে। ভাই আমি আর কি বলবো, বহু বছর ধরে শুনে আসছি। আচ্ছা, কৌশিক গাঙ্গুলি 1 ঘন্টা আগে লেখাটা লিখেছে, একটুখানি পড়ে দিই। বহু বছর ধরে শুনে আসছি মেনকায় নাকি বাংলা ছবি চলে না, বাস্তব তা বলছে না। নিয়মিত চলুক বাংলা সিনেমা, ভুল প্রচার সরিয়ে। ধন্যবাদ দর্শকদের। মেনকা চারিদিক থেকে সবাই টিকিট কাটছে। দেখো টিকিট কাটা কাকে বলে। যাই হোক, আমি আর এগুলো না দেখি একদম অফিসিয়াল আপডেটে আসি, যেটার জন্য এক্সাইটমেন্ট আমাদের তুঙ্গে। এখনও দেবদা বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কোথাও থেকে কিন্তু এটা পোস্ট হয়নি। দেব দ্য মেগাস্টার সুপারস্টারের যে পেজটা রয়েছে অফিসিয়াল, সেই পেজটার পক্ষ থেকে আর কি পোস্ট হয়েছে। মেগাস্টার সারাদিন বলতে না মানে একদম সাংঘাতিক অবস্থা হয়েছে। তো এটা অফিসিয়াল পেজ আর কি। তো এখান থেকে কিন্তু অফিসিয়ালি পোস্ট হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, যে অলরেডি এই যে এইটা হচ্ছে অফিসিয়াল ফ্যান ক্লাব। এই অফিসিয়াল ফ্যান ক্লাবের পক্ষ থেকে এইটা পোস্ট হয়ে গেছে অলরেডি। যাত্রা শুরু হয়েছে, গন্তব্য সাফল্য। টিম ধূমকেতু হাজির হচ্ছে বড়মার আশীর্বাদ নিতে 13ই অগস্ট ঠিক দুপুর 1টায় নৈহাটি বড়মার মন্দিরে। পুজো দেবে টিম। আশীর্বাদ থাকুক, শক্তি স্বপ্নে থাকুক আলো। এইটা কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে। আয় হায়, বড়মার মন্দিরে বড়মার মুখটা কি জল করছে। অ্যান্ড নিচে টিম ধূমকেতু জানানো হচ্ছে। জানি না কারা কারা থাকবে এই পুরো পুজোটা দেওয়াতে। আগেরবারে যিশুদা ছিল, আর কি ক্রাউড হয়ে গেছিলো মনে আছে তো? বিরাট ক্রাউড হয়েছিল ভাই, বিরাট ক্রাউড হয়েছিল। আমি তো থাকছি অবশ্যই, নিশ্চয়ই যাব। দেবদা আসছেন বলে কথা, কেন যাব না? এখন দেখার বিষয় দেশু জুটি আসছে নাকি, দেব শুভশ্রী আসছে নাকি। কারণ দেব শুভশ্রী কিন্তু ওই ইভেন্টটার পরে আর দেখা করেনি। ভালো করে লক্ষ্য করে দেখো, কালকে কিন্তু দাগ মিডিয়ার 15 বছর ছিল, কালকেও কিন্তু শুভশ্রী আসেনি। তো ব্যাপারটা হচ্ছে দেখা যাক যে আমরা লেডি সুপারস্টারকে পাই কিনা মেগাস্টারের সাথে এই বড়মার মন্দিরে। আমি শুধু চাইবো যে মায়ের মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার তো, আসুক দুজনে আবার একসাথে। চাইবো তো বটেই দুজনে আবার একসাথে আসুক, অন্তত পুজোটা একসাথে দিক। তো তাহলে আরও ভালো হবে আর কি, অডিয়েন্স পাগলা হয়ে যাবে আর কি। দেখা যাক কী হয়। টিম ধূমকেতু বলা হয়েছে তো, টিম ধূমকেতুতে এখানে কোথাও দেশু বলা নেই, জানি না কী হবে। তবে আমি তো খুব এক্সাইটেড হয়ে বসে রয়েছি যে কী হয় দেখা যাক। এবং এখানে দাদা আসলে কি হয় সেটা একটা চলছে। আচ্ছা, বহরমপুরে একটা খুব নোংরামি করলো মোহন টকিজ এবং সিলভার স্ক্রিন, সেটাও আমাকে এক্ষুনি বলছে মৈনাক বলছে, এবং বহরমপুরের মানুষজন এটা বলছে যারা দেবদার ফ্যান রয়েছে। বহরমপুর সবথেকে বেশি, বহরমপুর মুর্শিদাবাদ চত্বরটা সবথেকে বেশি 1 মাস টানা হাউসফুল দিয়েছে খাদান দিয়ে। ওরা ধূমকেতু তুললো না ভাই, এখনও অবধি ওরা তুললো না, এবং গাদা শো দিল ওরা ওয়ার্ড টুকে। নোংরামিটা মনে থাকবে, বেইমানিটা মনে থাকবে তোদেরকে। এই হলগুলোকে ভাই টানা 1 মাস ধরে হাউসফুল দিয়েছে খাদান, তারপরে ওই বেইমানিটা করলো। ঠিক আছে, 3 দিনের বেইমানি করে নাও, যত খুশি বেইমানি। ওরা তো এমন হল যে ওরা বেবিজনকেও টেনে তুলেছিল। তারপরে কি হলো মনে আছে তো, কি হয়েছিল? সব শো আবার দেবদার নিয়ে নিয়েছিল। তো এই সব শো আবার দেবদার নিয়ে নেবে, কোনো চিন্তা নেই। তোমরা হয়তো আজ দেখতে পাবে না, কাল দেখতে পাবে না, কিন্তু একদিন দেখতেই পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বহরমপুরবাসী, মুর্শিদাবাদবাসী, তোমরা সবথেকে বড় দেবিয়ান্স। তোমাদের বুকে সবথেকে বেশি দেবিয়ান্সরা রয়েছে। আমি শুধু বলবো হাবিব ভাইকে, অল ইন্ডিয়া দেব ফ্যান্স ক্লাব গ্রুপকে, তারা ফার্স্ট ডে ফার্স্ট শো সেলিব্রেশন করবে ঠিক করে রেখেছিলো। হল মালিকদের ওপরে চাওর হও, ঠিক আছে? যদি না শো দেয়, আমি তো এটাই বলবো যে একদম ভাই মানে মিছিল করো, আর যদি না শোনে ভেঙেই দাও একেবারে, পরিষ্কার কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।